দেহ সেবাময়, মন সঙ্গীতময়, প্রাণ আনন্দময়, আত্মা প্রেমময়। শ্রীরামকৃষ্ণের কাছে এরপর নরেনের উপস্থিতি মানেই সঙ্গীতের আনন্দ ঘন পরিবেশ। তিনি এলে প্রায় শ্রীরামকৃষ্ণ বলতেন, গা না নরেন, ওই গানটা একবার গা না। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিস আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। লোভ মোহ আদি সাথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। লোভ মোহ আদি সাথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। এখন বসন্তকাল, 1882 সালের মার্চ মাস। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ভক্তরা এদিক ওদিক পায়চারি করছেন। মাস্টারমশাইও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াচ্ছেন। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে এসে দেখলেন, উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নরেন্দ্র গান করছে, 2-4 ভক্ত দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন। ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ, চোখের পাতা পড়ছে না। নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে। জিজ্ঞেস করাতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টারমশাই এরূপ কখনো দেখেননি, শোনেননি। মা, মা, জয় মা। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? নরেন্দ্রনাথ ওই দিন ঠাকুরকে শুনিয়েছিলেন,
ত্রৈলোক্যনাথ সান্যাল রচিত কীর্তনাঙ্গের একটি গান। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমল আসনে ভাব তার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চির মগুন। চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন